ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আমাদের পরম সৌভাগ্য বলতে হলে যে আমরা শ্রীমা শারদার লীলা চিন্তনের সুযোগ পেয়েছি, তার জীবনী পাঠ ও আলোচনার মাধ্যমে। শ্রী শারদার লীলা সমুদ্র অতল অপার। এই মহাসমুদ্রের কোন ঘাটে আমরা অপগাহন করতে প্রচেষ্টা করব, আমাদের এই মনের মাটি ঘরটিকে ভরব, তাই আমাদের চিন্তা। আমাদের ঘর, আমাদের এই মনের ঘর, সেটি অনুচিন্তনের ঘর। জানি সমুদ্রকে ঘটে ভরা যায় না, বারবার ঘট ডুবিয়ে ডুবিয়ে ওই মহাসমুদ্রে জল পরিমাপও নয়। তাও ভালো জানি সাঁতার দিয়ে যে সাগর পার হব, মোটামুটি তাতেই সাগরের আন্দাজ করে ফেলব, তাও অবাস্তব চিন্তা। তবুও সাধ্যমতো নিজের হৃদয় ঘর ভরে দিতে চেষ্টা করি। লীলা সমুদ্রের স্পর্শানুভূতি ঘরে বসেই পাওয়ার জন্য, কারণ অনন্ত লীলাময়ী মা, তার স্বরূপ হীরকের সমজদার বা জহুরি আমরা কেউ নই। তবুও আমার মন বুঝেছে, প্রাণ বোঝে না। ধরবে শশী হয়ে বামন। আমরা আর কোন ছাড়, স্বয়ং রামপ্রসাদই গান গেয়েছেন, কে জানে রে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। মানে স্বরদর্শনের ব্যাখ্যা বা পাণ্ডিত্য দিয়ে এই কালীকে বা মাকে দেখা যায় না। বলছেন মূলাধারে সহস্রারে সদা যোগী করে রম। আমি জানি যে যোগী তারকে পাওয়ার জন্যে মূলাধার থেকে সহস্রা পর্যন্ত যে পদ্ম আছে, দেহ পদ্ম আছে, তাকে অবস্থান করানোর চেষ্টা করেন এবং সেটিকে সাধন করেন। কালী পদ্মমনে হংস সনে অংশী রূপে কয়ে রব। কালী কি বলছেন না, তিনি হংস হচ্ছে, আমরা আমাদের শিববরণপুর দেখবেন হংস আছে, হংস হচ্ছে পরমাত্মার প্রতীক। তা কালী সেই পরমাত্মার সাথে রমণে লিপ্ত, তার সাথে একাত্ম। তার সাথে রমণে লিপ্ত মানে তার সাথে একাত্ম, পরমাত্মার সাথে একাত্ম। আত্মারামের আত্মাকালী প্রমাণ প্রণবের মতো। হচ্ছে প্রণব যেমন সর্বব্যাপী, আমরা জানি এই বিশ্বব্রহ্মাণ্ডে সেটি অনুষ্ঠিত হয়ে আছে, কালীর অবস্থানও সেই রূপ। এই গানেরই শেষের দিকে আমরা পাই যে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডতা জানো কেমন। সবাই তো তার, মানে বলছে সবই তো তার ভিতরে, ব্রহ্মাণ্ডটাই তো তার উদরে। বলছেন এবার জানে তেমন। তবে কেউ জানবে না তাহলে তো হবে না। আমাদের ঈশ্বরকে, ব্রহ্মকে বা তার স্বরূপকে তো আমাদের কাউকে না কাউকে জানতে হবে না। তবে জানতে তো হবে। কেউ জানবে না যদি হয়, তাহলে ঈশ্বরের লীলা তো পুষ্ট হবে না। তাই বলছেন মহাকাল জেনেছে কালীর মর্ম। মহাকাল শিবই মহাকালী শিবানী স্বরূপ জানেন, কারণ মহাকাল জেনেছেন কালীর মর্ম। এটা আমাদের গানেতেই বলছে। এখানে এক শ্রীরামকৃষ্ণই জানতেন কে এই শ্রী শারদা। তাই তিনি বলছেন মন তাকে, মানে ঈশ্বরকে
জানতে গিয়ে সহজেই বুঝে যে এই অনাদি অনন্ত ঈশ্বরকে ধরা তার কর্ম নয়। প্রাণ কিন্তু ওই কথা বুঝিতে চায় না। আমরা মন তাত্ত্বিকভাবে বুঝছি না, এই তো আমাদের বিয়ন্ড আওয়ার রিচ, এটা আমরা তার কাছে পৌঁছতে পারবো না। কিন্তু প্রাণ, আমাদের ভেতরে একটা টান আছে, ভেতরে একটা চাওয়া আছে, ভেতরে একটা কোনো জায়গায় পৌঁছানোর যে আকুতি রয়েছে, সেই প্রাণের সেই আকুতি সবসময় মনের কথা মানে না। এই জন্যে যে কথাটি বারবার বলছিলেন যে আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না। তাই আমরা কেবলই বলি কী করে আমি তাকে পাবো, এই সীমায়ের রূপ, সীমায়ের ভাব, এ কী করে আমরা পাবো, সেই অন্বেষণ আমাদের মনে সদাই জাগ্রত থাকে। এবং সেই জাগ্রত অন্বেষণ মাই কৃপা করে আমাদের কাছে জাগিয়ে রাখেন, যাতে করে আমরা তার স্বস্বরূপের কাছে পৌঁছতে পারি, তাকে জানতে পারি। আমাদের প্রাণ এখন রয়েছে তেলোভেলোর দূর দিগন্তে, সেই যে দূর দিগন্তব্যাপী মহাভয়ঙ্কর আতঙ্ক ঘন মাঠ, সেই মাঠের ঘটনা আগের দিন আমরা আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা সে মাঠকে অতিক্রম করে আমরা সীমাকে নিশ্চিন্ত আশ্রয়ে তারকেশ্বরে পৌঁছে দিয়েছিলাম আগের দিন। আলোচনা হচ্ছিল আমাদের সীমায়ে চতুর্থবার দক্ষিণেশ্বরে আসার কাহিনী। আমরা জানি, এর আগে আমরা আলোচনাতে বলেছি যে মা কতবার দক্ষিণেশ্বর এসেছে, এটি তার চতুর্থবারের আসার কাহিনী। এর আগে দেখেছি যে চন্দ্রামণি দেবীর শরীর চলে গেছে, তখন সীমা জয়রামবাটিতে রয়েছেন, কিন্তু তার মনে হয়েছে যে ঠাকুর তার গর্ভধারিণী মাকে এত ভালোবাসেন, তিনি ছাড়া ঠাকুরের একটা শূন্যতা তৈরি হবে, তখন তার আরও বেশি সেবার প্রয়োজন, তার কাছে আরও বেশি থাকার প্রয়োজন। এই কারণে মা চলে আসছেন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে। এইটি চতুর্থবার তার আসার কাহিনী। সেই আমরা এই কাহিনীটি গতকাল অনেকটা আলোচনা করেছিলাম। সেই তেলোভেলো সেই দুর্ধর্ষ ডাকাত বাবার কাহিনী, যে ডাকাতেরা 2 পয়সার লোভেও পথিকের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে সর্বশান্ত করে। সীমায় শ্রীমুখ দেখে সেই নরঘাতক সেই যে নরঘাতকের মনে কী এমন পরিবর্তন আসলো, আমরা যে আগের দিন আলোচনা করেছিলাম সেই প্রশ্নটা, যে সীমায়ের মুখ দেখে সেই নরঘাতক যে দস্যু ডাকাত, তার কি এমন মনে পরিবর্তন এলো, সীমাকেই পরিবর্তন আনলেন তাদের মধ্যে। এটি আমাদের জিজ্ঞাসা, এটি আমাদের আলোচনার বিষয়। এই ডাকাতিনীর মনের দুয়ারে ঢুকে ওদের সব কিছুকে তছনছ করে ভেঙে সরিয়ে মুছে দিলেন মা। যে ডাকাতের মনের ঘরে সর্বস্ব হারিনী রূপে সীমার কিরায় বা ডাকাতের উপর ডাকাতি করায়, তার মনেতে ডাকাতি করে দিলেন মা। তিনি বাগদি বউয়ের বাগদিত্ব নাশ করে তাকে দেবীত্বের ঐশ্বর্যে সাজিয়ে একেবারে নিজের গর্ভধারিণী জননীর মহিমা প্রদান করবে। জাতপাতের ঊর্ধ্বে মা ব্রাহ্মণ শরীর, আর তখনকার দিনে জাতপাতের যথেষ্ট সমস্যা ছিল, আবার বাঁকুড়ার মতো জায়গায় তো পুরী ছিল, কিন্তু এটা আমরা এই আলোচনা আরও কোথাও পাবো, যে একটি দিগদিশারি ঘটনা, এটাকে সেভাবে আমাদের জীবনীকাল বা বিভিন্ন জীবনীকাল এটাকে মেনশন করছে। জননীর মহিমা প্রদান করলেন। এখানে তিনি কুলভাঙিনী মেয়ে বলছেন, এখানে তিনি কুলভাঙিনী মেয়ে, যে কুল ভেঙেছেন ডাকাত মায়ের, তাই তো বাপের ডাকাতি পেশা ঘুচিয়ে তার কুলের গৌরব ভেঙে দিয়েছে। পাষাণ হৃদয় ডাকাত মহাভক্তে রূপান্তরিত হয়, বাগদিনী ডাকাত পত্নী স্নেহময়ী জননী রূপে সীমা শারদার সেবায় নিহত হয়। আবার অন্যভাবে যদি ব্যাখ্যা করলে, এটা আমরা এই ব্যাখ্যার কথা একটু শুনে গেছিলাম আগের দিন, যেন পুরাণের উন্নতশী প্রস্তর কঠিন গিরিরাজ দক্ষই এবারকার লীলায় ডাকাত বাবা। আমরা দক্ষ রাজের কাহিনী আমরা জানি, বলছেন সেই যেন দক্ষের সাথে ডাকাত বাবার এখানে যেন আরেকটি উদাহরণ আনা টানছে।
আর উমা হচ্ছেন স্নেহ পাগলিনী, গিরিগৃহিণী, মেনকাই হয়েছেন বাগদেবী। এরকম একটা উদাহরণ দিয়ে ওটাকে কম্পেয়ার করা হচ্ছে। আবার যখন মার্কেন্ডীয় পুরাণে যাই, মার্কেন্ডীয় পুরাণ বা অন্যান্য পুরাণে আমরা অসুরত্ব ঘুচাবার জন্য জননী চণ্ডমূর্তিতে নিজ অসুর সন্তানের মুণ্ডচ্ছেদন করে, এটা আমরা দেখেছি। তেমনি আবার পরম আদরে বলছেন মুণ্ড তো ছেদন করলেন, কিন্তু আবার পরম আদরে ওই ছিন্ন মুণ্ডকে গলায় মালা করে হৃদয়ে গেঁথে রেখেছে, হৃদয়ে বক্ষ সংলগ্ন করে রেখেছে। তাকে শাস্তি দিলেন বটে, কিন্তু তাকে স্নেহ করে হৃদয়ে বক্ষ সংলগ্ন করে রেখেছে। অসুরকে এমনি করেই তিনি সুর করে তোলেন, দৈত্যকে করে তোলেন দেবতা, দস্যুকে করেন ঋষি, ডাকাতকে করেন বাবা। শ্রী চণ্ডীতে বা পুরাণাদিতে জগজ্জননীর সঙ্গে অসুরের সংগ্রাম কাহিনী আমরা পড়েছি বা আমরা জানি, কিন্তু ডাকাত বাবার প্রসঙ্গে অসুর স্মৃতি কী করে এলো এই বিষয়ে আমাদের মনের প্রশ্ন জাগে। যদিও ডাকাত, দস্যুর সাথে অসুরের কোথাও একটা সিমিলারিটি মনে কল্পনা হয়তো আসে, তবু একেবারে তাকে অসুরের সাথে কল্পনা করলেন কেন, সেটি আমাদের প্রশ্ন আছে। সে ডাকাত, দস্যু, সে লোকেরা বা নরহত্যা হতে পারে, তার পরিচয় আমরা পাই। তিনি পাইক ছিলেন, তিনি দক্ষ লেডের ছিলেন, তিনি সাগর সাঁতরাতে তার পরিচয় আমরা পেয়েছি। অন্য কোথায় তাহলে অসুর কে, প্রশ্নটা আসে, তাহলে অসুরটা কে? আর সেই অসুরের সঙ্গে শ্রীমায়ের আবার যুদ্ধ কি? অসুরও কি জগজ্জননীর সন্তান না? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই আমরা পাঠক যারা জীবনী পড়ি তখন আমাদের মনে এই প্রশ্নগুলো উঁকি দেয়। তো স্বাভাবিকভাবে ওঠা এই প্রশ্নগুলো উত্তর আমরা একটুখানি খোঁজার চেষ্টা করবো। আগের দিনে হয়তো একটু ছুঁয়ে গেছিলাম, তবু মনে হলো বিষয়টা আরেকটু আলোচনা করার প্রয়োজন আছে। অসু মানে প্রাণ বা ইন্দ্রিয় শক্তি। অসু কথাটার মানে হচ্ছে প্রাণ বা ইন্দ্রিয় শক্তি, যা আমাদের শরীরকে চালনা করে। অসুর কথার তাৎপর্য হচ্ছে এই যে দেহাত্মবাদ বা ইন্দ্রিয় পরাধীন। আমাদের দেহেতে মন থাকে, তাকে আমরা দেহাত্মবাদী বলছি। দেহেতে মনটা কীভাবে যায়? ইন্দ্রিয়গুলো আমাদের এই দেহের মনটাকে পরিচালন করে, সেই জন্য হচ্ছে ইন্দ্রিয় পরায়ণ। সকল জীবই কম বেশি ইন্দ্রিয় পরায়ণ, অর্থাৎ অসুর ভাবাপন্ন। আমরা যারা আছি আমাদের সবার ভেতরে এই অসুর ভাবটা রয়েছে, কারণ আমাদের মন ইন্দ্রিয়ের দ্বারা পরাজিত হয়, ইন্দ্রিয় দ্বারা ডমিনেটেড হয়ে থাকে। সেজন্যে আমাদের সবাইকে অসুর ভাবাপন্ন বলা হচ্ছে। বলছে জীবের দেহ ভাবাপন্ন হওয়া বা দেহাত্মতা এটা জীবের লক্ষ্য, এটা সাধারণ জীবের এটা লক্ষ্য। আমরা সকল জীবই অসুর, এই কারণেই বলছেন আমরা সকল জীবই অসুর। এই জীবভাবকে দূর করে, অর্থাৎ অসুরত্বকে দূর করে দেবভাব অর্জন করাই মানব জীবনের উদ্দেশ্য। ঠাকুর বারবার বলছেন ঈশ্বরলাভ। ঈশ্বরলাভ বলে কী হবে? যে ঈশ্বরের সাথে একাত্ম হয়ে যাবো, আমার ভেতরে রাগ, দেশ, অহংকার কিছুই থাকবে, তবে তো আমি ঈশ্বরকে লাভ করতে পারবো। তবে তো আমার অসুরত্ব বিসর্জন না করলে আমি দেবত্বে উন্নীত হব কী করে? সারা জীবনব্যাপী জীবের এটাই সংগ্রাম। মানব জীবনে আমাদের প্রত্যেকের সারা জীবনব্যাপী এই যে অসুরত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়া, এটাই আমাদের সংগ্রাম। অসুর নিধন মানে কী তাহলে? না, অসুর নিধন মানে হচ্ছে আমাদের যে দেহাত্ম বুদ্ধি আছে তার নিধন, তার নাশ বা তার বিলোপ সাধন। দেহাত্মবুদ্ধির নাশের জন্যেই আমাদের জীব যে সাধন করছে, আমরা যে আইডিয়াল লাইফ লিড করছি, আমরা যে স্পিরিচুয়াল লাইফ লিড করার চেষ্টা করছি, বা প্রতিদিনের রুটিনে আমরা যে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ কার্য করে যাচ্ছি, এটা হচ্ছে দেহাত্মবুদ্ধির নাশ। আলটিমেটলি দেহাত্মবুদ্ধির নাশ। দেহাত্মবুদ্ধি যদি আমার দেহ ভাবে, তাকে যেটা আমি কাঁচা আমি কথা বলছে, সেই আমিত্বের নাশটাই হচ্ছে জীবের সাধন। আর এই সাধন বা সংগ্রামে এই যে সাধন আমরা করবো, আমরা শক্তিটা কার কাছে পাবো? তখন আমাদের প্রয়োজন মায়ের কৃপা। যদি মায়ের কৃপা একান্তই যদি না পাই, একান্ত অপরিহার্য, না হলে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো, আমরা সেখানে পৌঁছতে পারবো না। বলছে সন্তান সাধারণভাবে অবুঝ, সন্তান
আমাদের সবারই যাদের সন্তান আছে বা দেখেছি তারা সাধারণভাবে অবুঝ। অন্যদিকে এই অবুঝ সন্তানের মঙ্গলের জন্য মায়ের ঐকান্তিক প্রচেষ্টা বা লড়াই, এর আগে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, সেই বাচ্চাকে শীতকালে স্নান করার কথা, মা স্নান করাচ্ছে, সেই উদাহরণটা বলেছিলাম। মায়ের ঐকান্তিক প্রচেষ্টা যে সন্তানের এই অবুঝ ভাবটাকে দূর সে কী করে বলবে, এইটাকেই বলা হচ্ছে লড়াই। একই মায়ের সঙ্গে সন্তানের যুদ্ধ। এই আমাদের প্রশ্ন ছিল যে কেন যুদ্ধ বলা হচ্ছে, অসুর কেন বলা হচ্ছে, এই যে হচ্ছে মায়ের সাথে সন্তানের যুদ্ধ হচ্ছে। অন্যভাবে যদি দেখা যায় তাহলে মায়ের সাথে সন্তানের যুদ্ধের কী প্রয়োজন? মা তো আমরা জানি তিনি সৃষ্টি লয় করছেন, তিনি ইচ্ছা করলেই আমাদের অসুরত্বটাকে দেবত্বে পরিণত করে দেবেন, টাট করে দেবেন, আমরা এরকমই তো মনে করি। তাহাতে যদি সব ক্ষমতা রয়েছে, কিন্তু যে কোনো সময় যে কোনোভাবে আমাদের এই মোহ নাশ করে দিতে পারেন, আমাদের উন্নতি জায়গায় করতে বলছেন। তাহলে এই যুদ্ধ কেন? তাহলে মা কেন যুদ্ধ করছেন অসুরের সাথে? যে মায়ের সঙ্গে সন্তানের এই যুদ্ধই হচ্ছে মায়ের খেলা, যার আরেকটি নাম হচ্ছে লীলা। আমরা ভালো কথায় বলি এটাকে লীলা বা আনন্দ ক্রিয়া। সন্তান রূপ রসাদিতে, রূপ রস ইত্যাদিতে বিমুক্ত হয়ে থাকতে চায় সর্বদা, আর মা জোর করে তাকে বিষয় খেলনার মোহ থেকে ছড়িয়ে এনে নিজের করে তুলে নিতে চায়। মা সন্তানের এই যে জোরাজুরি খেলা বাইরে থেকে একই যুদ্ধ বলে মনে হয়। সুর অসুর সবাই মায়ের সন্তান। আরেকটি প্রশ্ন ছিল সুর আর অসুর তিনজনেই কেন? সুর অসুর সবাই মায়ের সন্তান। মা চান আমার সকলেই সুর তথা দেবতা হয়ে উঠি। মা চান কি আমরা সবাই পজিটিভ হয়ে উঠি, সবাই দেবতা হয়ে উঠি। আর আমরা কিন্তু অনেকেই অসুরত্ব ছাড়তে নারাজ। এই মুহূর্তে কোনো একটা ভালো চিন্তা আসে, পরবর্তী মন নেমে যাচ্ছে। মন যখন নেমে যাচ্ছে, মন দেহের চিন্তা আসছে, ইন্দ্রিয় পরায়ণ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মনটা অসুরত্বের দিকে ডাউন হয়ে যাচ্ছে, টার্ন করছে। ইউ ক্যান সে অসুরের আচরণকে বা এই দেহাত্ম বুদ্ধিকে অনেক চেষ্টাতেও আমরা চট করে ছাড়তে পারি না। তাই তো মা দৃঢ় হস্তে আমাদেরকে আকর্ষণ করেন। তখনই বাদে যুদ্ধ। এই যুদ্ধটা কেন হচ্ছে? তখনই বাদে যুদ্ধ। আমরা ভগবদ্গীতায় দৈবী, আমরা 16 অধ্যায় যদি যাই, দৈবী এবং আসুর সম্পদ বিভাগ যোগ বলে একটি আমাদের আছে, 16 অধ্যায় দেখবেন। সেখানে দেখা যাবে এই অসুরত্ব এবং নাশে এবং দেবত্ব কী করে উন্নতি হওয়া যায় সে কথা আমাদের ভগবান বলছেন। সেখানে দেখবেন বলছেন প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জানা না বিদুরাসুরা। আসুরা হচ্ছেন অসুর সভা, আসুরা হচ্ছে অসুর সভা। বিশিষ্ট জানা জানা বলছে যে অসুর স্বভাব বিশিষ্ট হলেই কি বলে হচ্ছে আসুরা। এবারে জনাকে না, জনগণ বা ব্যক্তিগণ মানে আমাদের সাধারণ মানুষ। প্রবৃত্তিঞ্চ মানে ধর্মে প্রবৃত্তি আসে না সাধারণভাবে। ধর্ম বলতে আমরা সবার রিচুয়ালসের কথা বলছি না, ধর্ম মানে সব ভাবনা, সব কিছু আমি আমার শরীর থেকে, আমার মন থেকে আমি বেরিয়ে যাওয়ার যে ধর্ম, ঈশ্বরের সাথে একত্র হওয়ার যে ধর্ম, সেই ধর্ম, সেই প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ অধর্মে নিবৃত্তি। প্রবৃত্তিঞ্চ হচ্ছে ধর্মে প্রবৃত্তি, নিবৃত্তিঞ্চ হচ্ছে অধর্মে নিবৃত্তি। একটা শেষ করে তবে তার একটা শুরু হবে। আমরা যখন বৌদ্ধ ধর্মের বিপাসনা বলে একটা বলা হয় যে আমি মেডিটেশন করার আগে যদি আমার নেগেটিভ ভাবনাটাকে না সরাতে পারি তাহলে পজিটিভ ভাবনাটাকে রুটেড করতে পারবো না। আমি যদি পজিটিভ ভাবনাটাকে মনের ভেতরে, মনের অন্তরে বসাতে চাই তাকে নিবৃত্তি ঠিকমতো হতে হবে। তো আমাদের চাওয়া পাওয়ার নিবৃত্তি না হলে আমাদের প্রবৃত্তিটা তৈরিই হবে না। না বিদু জানে না, বলছে সাধারণ মানুষ জানে না। না শৌচম না পিচাচর না সত্যং তেষু বিদ্যুতে। তেষু মানে তাহাদের, না শৌচম না শুচিতা। শুচিতা বলতে এটা বাহ্যিক শুচিতা নয়, আমাদের অন্তঃশৌচ বহিঃশৌচ দুরকম শৌচের কথা আমরা জানি। এই শুচিতাটা হচ্ছে অন্তরকে শুদ্ধিকরণ চেষ্টা, মানে কন্টিনিউয়াস নিজেকে রেক্টিফিকেশন করার চেষ্টা, নিজেকে এমন একটি শুদ্ধ ভাবে নিয়ে আসা আমার ভেতরে অশুদ্ধ ভাব, খারাপ ভাব, নেগেটিভ ভাব আমার ভেতরে উদ্রেকই হবে না। এই হচ্ছে এই শুচিতার কথা বলছে। না আপি আচার না সত্যম তেষু বিদ্যুতে।
না আচার অপি, না সদাচার, না চা সত্যম, এবং না সত্য বিদ্যতে বিদ্যমান আছে। এটা মানে আমাদের গীতাতেও ঠিক এই জিনিসটা বলা হচ্ছে মানুষের ভিতরে। মানে যে সকল ব্যক্তি, যদি সেটাকে বলা হয়, যে সকল ব্যক্তি অসুর স্বভাব, তাহারা পুরুষার্থ সাধনে প্রবৃত্ত হইতে কিংবা যে কোনো অনর্থ হইতে নিবৃত্ত হইতে জানে না। কেবল তা ইহাই নয়, তাহাদের শৌচ আচার এবং সত্যও নয়। তারা কেমন বলছে, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চা অভিজাতস্য পার্থ সম্পদাম আসুরি। তাদের কি না দম্ভ আছে। দম্ভ কি সবসময় আমাদের রয়েছে। ধর্ম কি ধর্মদাজিত্ব। আমরা মনে করছি আমি খুব ধর্ম বুঝি, আমি এরকম একটা পোশাক পরেছি, আমি একটু ঠান্ডের কথা বলছি, ঈশ্বরের কথা বলছি, এটা একটা ধর্মদাজিত্ব। বা আমি বাড়িতে গিয়ে একটু সৎ কথা বলছি, ছেলেকে মেয়েকে অন্য কাউকে কিছু জ্ঞান দিচ্ছি, এই ধর্মদাজিত্ব। ধর্মের ভজাটাকে তুলে দিচ্ছি, কিন্তু ভেতর থেকে আমার শুদ্ধিকরণ হয়নি, ভেতর থেকে হয়নি, কিন্তু আমি ধজারও দেখাচ্ছি। এটাই হচ্ছে দম্ভ। এটাই কি বলছে আমাদের দম্ভ। দর্প কি না বিদ্যা, ধন, জন প্রভৃতির জন্য গর্ব বা অভিমান, এটা হচ্ছে আমাদের দর্প। আর অভিমানটা কি না অহংকার, মানে আমি শ্রেষ্ঠ। আমাদের সবার ভেতরেই এই ভাবনাটা খুব বেশি আছে, এই অহংকারটা আছে যে আমি শ্রেষ্ঠ, অন্যে আমাকে সম্মান করুক, আমাকে মান্যতা দিক, এইরূপ যে আপনাদের শ্রেষ্ঠ আরোপ, এইটাকে বলা হচ্ছে অভিমান। আর এটা কি ক্রোধ। ক্রোধ আমরা সবাই জানি, ক্রোধ তো আমাদের কিছু না কিছু হয়েই যায় কোনো না কারণে। আর পারুষ্যম মানে বাক্যে ও ব্যবহারে কর্কশ ভাব। আমরা প্রয়োজন নেই, কিন্তু এমন শব্দ, এমন মানুষকে এমন কথা বললাম, এমনভাবে বললাম যাতে তার মনে কষ্ট হয়। তার মানে এই যে রুক্ষ ভাষা, রুক্ষ ব্যবহার, এটাকে বলা হচ্ছে পারুষ্যম, অজ্ঞানম। এগুলোকে কি বলছে? কর্তব্য অকর্তব্য বিষয়ে বিবেকের অভাব। এই কর্তব্য আর অকর্তব্য বিষয়ে তার বিবেকের অভাব হয়, এইগুলিকে বলছেন আসুরি সম্পদ। অভিজাতস্য এব অভিমুখে জাত ব্যক্তির এইসব লাভ হয়। তাহলে এই আসুরি স্বভাব সম্পন্ন আমরা এতক্ষণ বলছিলাম, সেখানে আমরা গীতার ব্যাখ্যা অনুযায়ী যদি দেখি, এইসব ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের সাধারণ মানবের ভেতরে রয়েছে বলেই আমাদেরকে আসুর বলে বলা হচ্ছে, আসুর স্বভাব বলে বলা হচ্ছে। এটা আমরা আগের দিন যেটা বলেছিলাম সেইখানটুকু আরেকবার রিক্যাপচুলেট করলাম। আমরা আগের দিন কথায় কথায় গানে গানে মাকে তারকেশ্বরে এসে পৌঁছে দিয়েছিলাম। বেলাও তখন 4 দণ্ড এগিয়েছে। খুঁজে পেতে একটি চটিতে এসে আশ্রয় নেওয়া হলো। ডাকাত মা তখন কন্যা অনাহার পৃষ্ঠ মুখখানা দেখে ভারী চঞ্চলা হয়ে পড়ে। স্বামীকে তাড়া দিয়ে বলে, মেয়ে আমার কাল কিছুই খেতে পায়নি, তাড়াতাড়ি বাবা তারকনাথের পূজা টুজা দিয়ে এসো। পূজা সেরে বাজার থেকে মাছ তরকারি যা পাও কিনে আনো। আজ বাচ্চাকে ভালো করে খাওয়াতে হবে, সন্তানের মতো, নিজের মেয়ের মতোই যে বলছে দক্ষ রাজা এর পূর্ণকত মেনকার কল্পনা করা হলো। এই কথাতেই এখান থেকে টেনেই নিয়ে আসছে। সেখানে মা মেনকা, সে তার সন্তানের কষ্ট দেখে, উমার কষ্ট দেখে কষ্ট পাচ্ছে। গিন্নির হুকুম মেনে ডাকাত পুরুষটি তৎক্ষণাৎ কর্তব্য পালনে চলে গেল। এখানে আমরা আবার স্বামী প্রবীণানন্দীর আমরা যে বইটি ফলো করছি তার কথায় আসি। কিছু কিছু একই বিভিন্ন জায়গা থেকে বলা বলে হয়তো একই ঘটনা কিছু রিপিট আছে, কিন্তু প্রবীণানন্দীর বর্ণনাটা এরকম: পুরুষটি ওইসব কাজে চলিয়া গেলে শ্রীমায়ের সঙ্গী ও সঙ্গীগণ তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছাইয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিল। আমরা জানি তারা এগিয়ে গেছিল, তারা কিসের মা সারাত্রি অন্য জায়গায় ছিল, মা মানে হারিয়ে গেছিল, আর ওদের থেকে হারিয়ে গেছিল। তারপর তিনি তাহার রাত্রে আশ্রয়যাত্রী বাগদি মাতার সহিত তাহাদের পরিচয় করিয়া দিয়া বলিলেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারবে। কামারপুকুর হইতে আগত, এখানে মহারাজ কমেন্টস করছেন, মহারাজের কমেন্ট কোথায় বলছেন, কামারপুকুর হইতে আগত অমার্জিত বুদ্ধি জাতি বিচারের পূজ্যটিকায় সমাচ্ছন্ন।
সরল পল্লীবাসীরা শ্রী মায়ের সে কাহিনী কিভাবে গ্রহণ করিয়াছিল জানি না। বিগত দিবা ও রাত্রের মিলন সময় যে দৈব স্নেহলীলা সংগঠিত হইল এবং নিশা আগমে অতি নিম্নজাতীয় দস্যু দম্পতির সহিত প্রান্তরে মিলিতা অপরিচিতা ব্রাহ্মণ কন্যা শারদামণির যে আত্মীয়বল ব্যবহার ও অবিচ্ছেদ্য প্রীতি সম্পর্ক সংস্থাপিত হইল, গ্রামবাসীরা তাহার তাৎপর্য কতটুকু ধারণা করিতে পারে তাহাও আমরা অবগত নই। আর এখানে কমেন্ট কিছু হলো, অথবা এখানে আরও একটা কথাটা আগে বলছিলাম, আরও একটি স্টেটমেন্ট করছেন, অথবা বিকাশোন্মুখ সুপবিত্র মাতৃত্ব শক্তি, বিকাশোন্মুখ সুপবিত্র মাতৃশক্তি। তখনও মায়ের এই এত পরিচিতি, এত বিশ্ব মাতৃত্ব এ তো আসেনি, তো এখানে বলছেন বিকাশ উন্মুখ সুপবিত্র মাতৃত্ব শক্তি এবং দস্যুর নিষ্ঠুরতার সংঘর্ষস্থলে, মাতৃত্ব শক্তি এবং দস্যু যেখানে সংঘর্ষ হয়েছে সেখানে কি হলো না, মাতৃত্ব কিরূপে বিজয় লাভ করিল। আলো আধারের সংগ্রামে আলোর প্রভুত্বই কীভাবে প্রতিষ্ঠিত হইয়া ভবিষ্যৎ মানবকে নূতন আশাপথের সন্ধান দিল, তাহার ইঙ্গিত। এই জায়গাটা বললাম না যে এই ঘটনাটিকে মহারাজ এখানে কমেন্টস করছে, এটা খুব বড় একটা কমেন্টস, যে এখানে মাতৃত্বের একদম নতুনভাবে মাতৃত্বের বিজয় লাভের কথা বলছেন। অন্ধকার থেকে, মানে জাতপাতের যে অন্ধকার, সমাজের যে অন্ধকার, সেখান থেকে আলো এসেছে, সেখান থেকে আলোর যে আলোর পথে গমন, সেটা হচ্ছে আলোর প্রভুত্ব কীভাবে প্রতিষ্ঠিত হইয়া ভবিষ্যৎ মানবকে নূতন আশাপথের সন্ধান দিল। ভবিষ্যৎ মানবকে এখন আমরা দেখছি, আজকে যদি আমরা এতদিন পরে ঘটনার পরে দেখি, আমাদের দেশে, আমাদের বিশেষত বাংলাতে জাতপাতে অনেক 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 কমে গেছে সে সমস্যা। মানে এই যে নতুন আশাপথের সন্ধান দিয়েছিল এই ঘটনাটি, তাহার ইঙ্গিত অশিক্ষিত গ্রাম্য মনে উদ্ভাসিত হইল কিনা তাহারও দোতনা আমরা পাই না। মানে তারা তো সাধারণ মানুষ না, আমি মার সাথে লক্ষ্মী দিয়ে এসছে, শিবুদা এসছে, আরও দুজন এসে স্বর্ণকে এসে, দুজন সত্যভামা এসছে, এরা তো সাধারণ গ্রামের মানুষ। তাদের ভিতরে এটা কি তারা বুঝতে পারলো, বা তাদের মনের ভিতরে কোনো উদ্ভাস হলো কিনা? আমরা নিরপেক্ষ দ্রষ্টা হিসেবে এইটুকু শুধু দেখিতে পাই যে শ্রীমায়ের ডাকাত বাবা ও মা, কামারপুকুরের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন সেদিন তারকেশ্বরের শিব মন্দির সন্নিকটে একই পরিবারভুক্ত নরনারীর মতো আহ্লাদ সহকারে রন্ধন ও ভোজনাদি সমাপ্ত করিল। এটি একটি বিরাট দিক নির্দেশ বলা যেতে পারে। এরা ব্রাহ্মণ, আর এখানে তারা গান্ধী, তারা একসাথে রান্না করছেন, আনন্দে একসাথে খাবার শেয়ার করছেন, খাচ্ছেন। এটি মহারাজ বললেন আদের কমেন্টসটা, সেই কমেন্টসটি বলছে আমরা শুধু বাইরে থেকে এটা দেখলাম, কিন্তু তার গুঁড়ো অর্থটা মহারাজ এভাবে বললেন। এটাকে যদি এইভাবে দেখি, তৎকালীন সমাজ ব্যবস্থা অনুযায়ী আমরা দেখেছি যে কামারপুকুরের গ্রামীণ মহিলারা বেশ গোঁড়া এবং প্রচলিত মতের বিশ্বাস ছিলেন, মানে যা ট্র্যাডিশনালি যেভাবে জাতপাত আছে ইত্যাদি ইত্যাদি আছে সেইগুলোকেই তারা মেনে চলতেন। আমরা দেখেছি যে ভৈরবী ব্রাহ্মণী নিজে হাতে সকলের উচ্ছিষ্ট পরিষ্কার করার কথা বলেছে, তখন তারা বাধা দিয়েছিল। বাধা দেওয়ার ঘটনা আমরা সেখান মহিলাদের জাতপাতের যে প্রচলিত অবস্থান যা ছিল সেটা আমরা এর আগে দেখেছি। সীমায়ের মাতৃত্ব শক্তি কোনো নূতন আলোকপাত করেছিল কিনা জানি না, যার দ্বারা একই পরিবারভুক্ত নরনারীর মতো রন্ধন সমাপন করেছিলেন। এই ঘটনাটিকেই মহারাজ আলোর প্রভুত্বে প্রতিষ্ঠিত হওয়া এবং ভবিষ্যৎ মানবকে নূতন আশাপথের সন্ধান দিল, এরকম ইঙ্গিত করেছেন বলে মনে হয়। তারপর আমরা এবার বৈদ্যবাটির অভিমুখে রওনা হব। দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তখন বৈদ্যবাটিতেই গঙ্গা পার হতে হতো। এই বৈদ্যবাটিতেই পৌঁছেই নাটকের জবনিকা পড়েছিল, মানে এই যে ডাকাত বাবা ডাকাত মা ছিলেন, বৈদ্যবাটিতে মায়ের সাথে তারা আলাদা হয়ে যান। এখানে বলছেন যে নাটকের জবনিকা পড়েছিল, অর্থাৎ এখানেই ডাকাত বাবা ও মায়ের কাছে থেকে শিশি মা বিদায় নিয়েছিলেন। উত্তরকালে তিনি বহুবার সজল নয়নে বলতেন, ডান মায়ের কথা বলছে,
ডান দিকের রাস্তায় বাবা চলে গেল, আর আমি মায়ের রাস্তা দিয়ে সোজা চললুম। যতদূর দেখা যায় ফিরে ফিরে তাকায় আর কাঁদে। বৈদ্যবাটির দৃশ্য এক অতি মর্মস্পর্শী লীলাচিত্র। আমাদের ভাষায় তার প্রকাশ কিছু রুক্ষ হয়ে পড়বে। মহারাজ বলছেন, আমরা তাই বিনা মন্তব্যে শ্রী মায়ের শ্রীমুখের উক্তি এখানে স্মরণ করব। বলছে এত লীলাস্পর্শী, এত মর্মস্পর্শী সেই দৃশ্য, সেটি আমরা হয়তো ব্যাখ্যা করলে হবে না, সেটি মায়ের শ্রীমুখে এখান থেকে বলা হচ্ছে। মা বলছেন, এক রাতের মধ্যে আমরা পরস্পরকে এত আপন করে নিয়েছিলাম যে বিদায় নেবার সময় অজস্র কাঁদতে লাগলো। শেষে আমাকে দেখতে দক্ষিণেশ্বরে আসবার জন্যে বারবার অনুরোধ করে ও তাতে স্বীকার করিয়ে নিয়ে অতি কষ্টে তাদের ছেড়ে এলাম। আসবার সময় তারা অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে এসেছিল। মেয়েটি পার্শ্বের ক্ষেত থেকে কতগুলি কড়াইশুঁটি তুলে কাঁদতে কাঁদতে আমার আঁচলে বেঁধে দিয়ে বলল, মা শারদা, রাতে যখন মুড়ি খাবি এগুলো দিয়ে খাস। আর বাবা বললে, মা যদি পায়ের বোঝা স্ত্রী সঙ্গে না থাকতো তোমাকে বাবার কাছে নিয়ে যেত, মানে ঠাকুরের কাছে পৌঁছে দিত। তারা তাদের কথা রেখেছিল। মা বলছেন তারা তাদের কথা রেখেছিল। মিঠাই ও অন্যান্য খাবার নিয়ে আমাকে দক্ষিণেশ্বরে কয়েকবার দেখতে এসেছিল। উনিও বলছেন, ঠাকুরও আমার কাছে সব শুনে তাদের সঙ্গে জামাইয়ের ন্যায় ব্যবহার ও আদর আপ্যায়ন করে তাদের সন্তুষ্ট করছে। তবে এমন সরল সচ্চরিত্র হলেও আমার ডাকাত বাবা পূর্বে কখনো কখনো যে ডাকাতি হয়েছে তা আমার মনে হয়। আমার পূর্বে এটা হয়েছে যে তারা যে এখানে মায়ের কথা একটি অর্থপূর্ণ দোদনা প্রকাশ পাচ্ছে। তিনি মানে তেলোভেরোর যে মাটির ঘটনাটিকে কোনোদিনই সাধারণ ব্যাপার বলে গ্রহণ করেন। তিনি কোনো বলছেন না যে অটোমেটিক সেই বাগদি ডাকাত সে সাধারণ ছিল। বলছেন আমার মনে হয় যে ডাকাতিটা করেছে। সেই কমেন্টসে কিন্তু শেষকালে তার মায়ের কথা শেষ কমেন্টসে আসছে। শিশি মা বিদায়কালে তার বাগদিনী মাকে নিজের একখানি শাড়িও দিয়েছিল। কন্যার উপহারকে ডাকাত বাহিনী মাথায় করে গ্রহণ করেছিলেন। আমরা একথাও জানি, শাড়ি পেরে গানটা ভালো লাগে, সবাই ভালো লাগে। তো ডাকাত এর নিশ্চয়ই বাদুল দেখেছে। ওপরে স্মৃতিচারণায় বলছেন, ওপরে স্মৃতিচারণায় মা নিজে কিন্তু তার গোপন রেখেছে। মা কিন্তু বলছেন না যে তিনি দিয়েছে। এখানে একটি মায়ের বৈশিষ্ট্য একটা আছে, নিজের স্নেহ করুণার কিছুমাত্র উল্লেখ না করে শুধু ডাকাত বাবা ও মায়ের মহিমায় তিনি ব্যক্ত করেছেন চিরকাল। শিশি মাতৃ চরিত্রের এটিও এক লক্ষণীয় বৈশিষ্ট্য। শিশি মায়ের জীবনচর্যার ঐশী গুণাবলীর সঙ্গে সঙ্গে অসাধারণ সামাজিকতা ও লোকব্যবহার কুশলতা যে আশ্চর্য সমন্বয় প্রস্ফুট ছিল, সে কথাও স্মরণ না করে থাকা যায়। অদ্ভুত একটা বৈশিষ্ট্য। মানে এই যে দেবী কিন্তু এই মানব, এই যে নিজেকে নিজের কথা নিজের ভাব নিজেই কোনো ভাব পাইছেন, কোনো প্রকাশ নেই, সেটা বলছে। কারণ মায়ের অনন্য সাধারণ ও অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম চারিত্রিক মাধুর্যটিও এই ডাকাত বাবার কাহিনী অবলম্বন করেই জগতে উদ্ব্যক্ত হয়েছে। মায়ের হচ্ছে এখানে আমাদের ঘটনাটা খুব আমরা সাধারণত সিনেমা বা যাত্রা ফাত্রা একটু চড়া দাগে মেলোডি দিয়ে করে, সেটাই দেখতে অভ্যস্ত। কিন্তু এর ভিতরে যে ফাইননেসটা রয়েছে না, এর ভিতরে যে মানে বক্তব্যটা আছে এখানে, তাই বলছেন মায়ের অনন্য সাধারণ ও অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম চারিত্রিক মাধুর্যটিও এই ডাকাত বাবার কাহিনী অবলম্বন করেই জগতে অভিব্যক্ত হয়েছে। তার একটা বিশেষ দিক তাই এখানেই বলে রাখতে হবে। এখানে আরেকটি দিক আছে, সেটি ব্যাখ্যা করার কথা হচ্ছে মায়ের কথা যে বইটি আছে সেই গ্রন্থপাঠে জানা যায় যে মা যেন কী উদ্দেশ্যে এলোমেলো প্রান্তরের ঘটনাটিকে সামান্য একটু লঘুভাবে কারো কারো কাছে বলেছিলেন। উদাহরণস্বরূপ একটা উদ্ধৃতি দিচ্ছি। জনৈকা ভক্ত মহিলা তার কাছে তার স্মৃতিচারণে লিখেছেন যে মার ডাকাত বাবার কথাটি বইয়ে পড়েছিলাম, তার নিজ মুখ হতে সেইটি শোনবার ইচ্ছা হওয়ায় মাকে এখন জিজ্ঞাসা করলুম, মা
বইয়ে পড়েছি একবার আপনি দক্ষিণেশ্বরে আসছিলেন, লক্ষ্মী দিদি প্রভৃতির সঙ্গে ছিলেন। আপনি নাকি তাদের সামনে দ্রুত চলতে না, তাদের সমান দ্রুত চলতে না পেরে ও সন্ধ্যা হয়ে আসতে দেখে তাদের এগিয়ে যেতে বলে নিজে অনেক পিছিয়ে পড়েছিলেন। এমন সময় আপনার সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয়। মা, আমি একেবারে একলা ছিল তা ঠিক নয়, আমার সঙ্গে আরও দুজন বৃদ্ধাগোচের স্ত্রীলোক ছিলেন, আমরা তিনজনেই পিছিয়ে পড়েছিলাম। এইখানে কন্ট্রাডিকশন, এইখানে একটা বৈশিষ্ট্য। লক্ষ্য করার বিষয় কি না, সীমায়ের এই যে এখনকার যে এই উক্তিটা মনে হচ্ছে তিনি ওই ভীষণ ভয় সংকুল প্রান্তর মধ্যে আমরা এতক্ষণ জেনে এলাম, যা শুনে এলাম, একা ছিলেন না, আরও দুজন বয়স্ক মহিলা তার সঙ্গে ছিলেন। অথচ তার নিজ মুখেরই, আমরা আগে তার মুখেরই উক্তি দিয়ে বলছিলাম যে তিনি নিঃসন্দেহতে জানা যায় যে, বা আমরা যদি জেলা প্রসঙ্গে রেফারেন্স দিই করবো, সব জায়গায় দেখা যাবে যে তিনি ওই সঙ্গীহারা হয়ে একাই চলছিলেন ওই পথে। যেমন পূজ্যপাত ত্রিগুণানন্দ মহারাজের ভাই আমাদের আশুতোষ মিত্র একবার জিজ্ঞাসা করেছিলেন, তার উত্তরে মা বলেছিলেন, কামারপুকুর থেকে জাহানাবাদ বর্তমান আরামবাগ পর্যন্ত গেলুম, সঙ্গীরা তখন দিন আছে দেখে সেখানে রইল না, এগিয়ে চলল, বললে এলোগুলোর মাঠ সন্ধ্যের আগে পেরিয়ে যাবে। আমি কিন্তু আর চলতে পারলুম না, কষ্ট হতে লাগলো, পিছিয়ে পড়ল। কখনো তো ওদের মতো চলা অভ্যেস নেই, তবুও ধিকি ধিকি চলতে লাগলো। একা সেই তেপান্তরের মাঠে চলেছি, ওখানে বড় ডাকাতের ভয়। এখন এটাকে রামকৃষ্ণ পুঁথিতে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু এটাকে মায়ের এই যে বলছেন, মায়ের এই যে কথাটা, মানে আগে কথাটার সাথে এই কথাটার তফাৎ হচ্ছে। পুঁথি বলছে কি, চলিতে অভ্যাস নাই, কিছু দূরে গেলে বিষম যাতনা পায়, যায় তাই ফুলে, বিশেষত চরণীর চরণ কোমল, বিশেষত জননীর চরণ কোমল, কোমলত্বে পরাভাব মানে সরল। দ্বিতীয় দিবসে আর নাচাবে চরণ, তফাৎ হইয়া তাই পরে সঙ্গীগণ। সামান্য তফাৎ নয়, গেছে বহুদূর, এখানে জননী একা চিন্তায় আতুর। চরিতে অশক্ত পথ নাপান নাগার, ক্রমশ হইল প্রায় বিগত বিকাল। অগত যামিনী দেখি চিন্তান্বিতা মাতা, কেহ নাহি সঙ্গে একাকিনী যাব কোথা। বিষম প্রান্তর কেহ নাহিক কোথায়, ছন্দপথ বীর ভয়ে বীরের বেলায়। লীলাপ্রসঙ্গকারের যদি দেখি, সেখানেও বলছেন, বেলা অধিক নাই দেখিয়া সঙ্গী করার কাল বিলম্ব করিল না, অধিকতর বেগে পথ অতিক্রমপূর্বক শীঘ্রই দৃষ্টি বহির্ভূত হইয়া গেল। সীমা তখন যথাসাধ্য দ্রুতপথে চলিতে লাগিলেন, কিন্তু শরীর নিতান্ত অবসন্ন হওয়ায় তাহার প্রান্তর মধ্যে পৌঁছিবার কিছুক্ষণ পরেই সন্ধ্যা উপস্থিত হইল। ভীষণ চিন্তিতা হইয়া তিনি কী করিবেন ভাবিতেছেন। তাহলে মায়ের এই যে আগের এটার সাথে এই দুটো জায়গায় দেখা যাচ্ছে তফাৎ। কেন এই তফাৎটা? এরকম বিরুদ্ধ উক্তি বিশেষত শ্রীমায়ের নিজের মুখের কথাতেই স্ববিরোধ বড়ই রহস্যময়। অথচ এই সামান্য কথার অন্তরালে যে কি গভীর এক সত্য প্রচ্ছন্ন রয়েছে, তা জেনে আমরা বিস্ময়ে হতবাক হই। মা শারদার মানবী ভাব, এই আগে বললাম যে মা শারদার মানবিক ভাবও যে কি অপূর্ব উপাদানে সংগঠিত, তার প্রতিটি কথা ও কার্য সকল শ্রেণীর মানুষের কাছে কত উচ্চ আদর্শের বাহক, তা চিন্তা করলে আমরা স্তম্ভিত হই। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার নয়, তাই এই আলোচনাটি মূল অংশে দেখি। মায়ের সেবক স্বামী ঈশানানন্দজি, ঈশানানন্দজির নাম আমরা জানি। তিনি ঈশানানন্দজি অন্য কয়েকজনের সাথে কয়েকজনের উপস্থিতিতে মাকে এই বিষয়ে প্রশ্ন করলেন। এমন সবিরুদ্ধ সংবাদে অষ্টাতে কী রহস্য? ঈশানানন্দজি বলছেন, আপনি কি একবার বলছেন ওখানে আপনার সাথে একাই ছিলেন, সব জায়গায় আমরা পাচ্ছি, কিন্তু একজন কোন ভক্ত রমণীকে বললেন যে আপনার সাথে দুজন বয়স্ক মানুষও ছিলেন। বলছেন এই রকম সবিরুদ্ধ সংবাদে অষ্টাতে রহস্য।
মা প্রথমে নানা ছলে সন্তানকে ঘুরিয়ে ভালিয়ে বাঁশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। নিঃসন্দেহে সে ছোট, তাকে অত করে ভালোবাসে, তাকে ডাইরেক্টলি উত্তর দিতে চাইছিলেন না, তাকে অ্যামলেট পড়াতে চাইছে। ঘর থেকে অন্য সকলেই চলে যাওয়ার পর নিজ প্রায় সন্তানকে একান্তে পেয়ে তখন চুপি চুপি বললেন, দেখ দেখি, বারবার ডাকাতে বল। আমি বলতে চাই না লক্ষ্মী শিবু ওরা সব সঙ্গে লেগে ফেলে যায়। এখন ওই কথা উঠলে তারা মনস্তাপ করে, সংকোচ হয়, আর হাজারো একটা অন্যায় করে ফেলেছে। আমারই তো ভাসুরজি, আমি সকলের কাছে ওই কথা বারবার বললে তাদের অপমান হয়, সেজন্য আমি চেপে যাই। ওরা বুঝতে পারে না, বারবার জিজ্ঞেস করা ভাবা না। মা এখানে সেই রহস্যটা তুলে ধরলেন। এখানে সারদা বলছে যে বৈশিষ্ট্যটা হচ্ছে, মহারাজ যেখানে কমেন্ট করেছিলেন, সারদা বাস্তবিকই দেবী মানবী, কেবল দেবী নয়, আদর্শ মানবীয় বটে। অলৌকিকত্বের সঙ্গে অলৌকিকত্ব আমরা অনেক জায়গায় দেখছি। মা যেমন তার নিজের রূপ দর্শন করিয়েছেন, এই ডাকাত সর্দারকে তার সারদা কালী হিসেবে সে তাকে দেখছে। তার যে পূজিত কালী, যে বিশ্বনাথ যে মূর্তি কালী, সেই কালীকেই তিনি মানবী রূপে সারদার ভেতরে দেখেছেন। এটা তার অলৌকিকত্ব। অলৌকিকত্বের সঙ্গে লৌকিকত্বের এমন সংমিশ্রণ বুঝি একমাত্র মহামায়াতেই সম্ভব। জীবের সার্বিক মঙ্গল বিধানের ইচ্ছা নিয়েই তো তিনি আসেন। অপূর্ব সামঞ্জস্য বিধাত্রী এই মা শারদা। যে পরহরণী কালী পুজো আছে আগামীকালই, সেই দিনকে আমরা পরহরণী কালী পুজো সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেখানে মাকে যে বিশেষ রূপে পুজো করা হবে, সেটা শ্রীবিদ্যা রূপে পুজো করা হবে, সেটা আমরা দেখেছি। এবং সে বিশেষ দিন আমরা তার স্মরণ করব। সেই যে ষোড়শী মন্ত্রে তাকে পূজা করা হবে বা করা হয়, সেই মন্ত্রটি হচ্ছে, তার ভেতরে আমরা বলেছিলাম, এখানেই বলেছিলাম, আমরা দেখবেন যখন পুজো হবে, বাঘ ভববীজ, কামরাব বীজ আর শক্তি বীজের, তিনটে বীজের সংমিশ্রণে তার এই পূজা করা হয়। দেখবেন এই মন্ত্র বলা হয়, ক ই ল রিং অ স ক ল হ রিং সকল রিং, এই দেখুন মন্ত্র বলা হয়। এবার তিনটে ভাগ আছে, ক ই ল রিং, এটা হচ্ছে বাঘ ভববীজ। আর হ স ক অ ল রিং, এটা হচ্ছে কামরাজ বীজ। আর স ক ল রিং, এটা হচ্ছে শক্তি বীজ। এই প্রতিটিতেই দেখবেন যে একাধিক অক্ষর রয়েছে। এই অক্ষর সমষ্টির নামটাই হচ্ছে কূট। এই কূটের সম্বন্ধে বলেছিলাম সম্প্রদায়দের এই সম্বন্ধে। এটা কালকে সেই দিনটা বলে আগের দিনে এই দেবী ত্রিপুরা সন্ধি, আমরা যে দেবী যে ত্রিপুরা সুন্দরী, তিনি বাঘ ভব আর কামরা যে শক্তি বীজ স্বরূপিণী। তাই বাঘ ভব বীজ রূপে তিনি বাগীশ্বরী জ্ঞান শক্তি স্বরূপা ও মোক্ষ বিধাত্রী। এই মায়ের এই রূপে আগামীকাল আমরা তাকে ডাকবো, তার পূজা করব, তার অর্চনা করব। এই আমাদের যেন সেই শক্তি দেন, যাতে করে আমরা তাকে বোঝার শক্তি পাই, জানার শক্তি পাই, তার এখনো পথে যেন আমরা নিজেকে এগিয়ে যেতে পারি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং तं রামকৃষ্ণं শিরসা নমামि।